ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনাই তার কি মৃত্যু ঘটেছে এই নিয়ে একটা কিন্তু চর্চা গোটা বিশ্বে শুরু হয়ে গেছে। আমরা দেখলাম যে ইসরায়েল খুব জোর ধামাকা অর্থাৎ সে তাদের আইডিএফ আক্রমণ শুরু করেছে। প্রথমে তেহরানে আক্রমণের পর মাসাহাদ বলে একটা জায়গা যেখানে তাদের এয়ারপোর্ট রয়েছে, সেখানে তাদের গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র ভাণ্ডারও রয়েছে বলে মনে করা হচ্ছে। এই দুটো জায়গাতে আক্রমণ চালিয়েছে আইডিএফ এবং এই দুটো জায়গা মিসাইল আক্রমণে যেটা মনে করা হচ্ছে যে তেহরানে আক্রমণ করা হয়েছে এবং সেই তেহরানে বাংকারে আয়াতোল্লাহ খামেনি আশ্রয় নিয়েছে, সেই বাংকারে আক্রমণ এত প্রবল ছিল যে আয়াতোল্লাহ খামেনির আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তার সঙ্গেই পাশাপাশি মাসাহাতে হামলা করলো, অর্থাৎ যে মুহূর্তে তারা তেহরানে আক্রমণ করার কিছুক্ষণের মধ্যেই তারা মাসাহাদে আক্রমণ করলো। অর্থাৎ মাসাহাদে আক্রমণ করার পেছনে এটা মনে করা হচ্ছে যে ওই এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলটা ইরানের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং ওখান থেকে তাদের একটা বড় অস্ত্র ভাণ্ডার আছে। সেই অস্ত্র ভাণ্ডারে আয়াতোল্লাহ খামেনির মৃত্যুর পর তাদের কাছে আর বিকল্প কোনো পথ খোলা থাকবে না, তারা মারাত্মকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে ইসরায়েলের দিকে। ইতিমধ্যেই চীন তাদের দেশের নাগরিকদের ইসরায়েল থেকে সরে আসতে বলেছে ইসরায়েল তোমরা ছেড়ে দাও, কারণ ইরান ভয়ঙ্কর আক্রমণ করতে পারে, কারণ শেষ মরণ কামড় ইরান দেবে বলে মনে করছে। সেই সময় দাঁড়িয়ে আয়াতোল্লাহ খামেনির এই যে মৃত্যুর খবর আসছে, এটা ইরানের কাছে খুব একটা হতাশজনক। অনেকেই বলছেন যে আয়াতোল্লাহ খামেনির অবস্থা সাদ্দাম হুসেনের মতো হতে চলেছে। সাদ্দাম হোসেনকে ঠিক যেমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তারপরে শেষ পর্যন্ত তাকে গর্তের ভেতর গিয়ে লুকোতে হয়েছিল এবং সেখান থেকে টেনে বের করে এনে তাকে ফাঁসি দেয় আমেরিকা, ঠিক সেরকম অবস্থা আয়াতোল্লাহ খামেনিরও হতে চলেছে। আয়াতোল্লাহ খামেনির পরিস্থিতিও এই ইরাকের সাদ্দাম হোসেনের মতো হবে। অথবা আমরা যা জানতে পারছি যে আয়াতোল্লাহ খামেনিকে এখনই মারা গেছে আইডিএফের হানায়, সে মারা গেছে বলে একটা খবর ইতিমধ্যেই প্রচারিত হচ্ছে। ফলে এই সমস্ত কিছু আমাদের নজরে থাকছে যে এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ যে ভয়ঙ্কর পরিণামের দিকে গেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে G7 বৈঠকে যাচ্ছেন না, কারণ আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ এই যুদ্ধের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী হয় আমাদের নজর থাকবে।